আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। গাউসিয়া কমিটি বাংলাদেশ খতিবপাড়া ইউনিটের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহা ইয়াজদাহম উদযাপন উপলক্ষে এই 12তম আজিমুস-শান মাহফিলের সভাপতি মৌলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ খতিবপাড়া শাখা। মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন, ইনশাল্লাহ আমার পরেই এই মাহফিলের সমাপ্তি আলোচনা যিনি করবেন। আজকে যিনি প্রধান বক্তা, আমাদের আঞ্জুমান পরিচালিত রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক, মুজাহিদে আহলে সুন্নাত আল্লামা ফুরকান খান কাদেরী, মৌলানা মোহাম্মদ আহমদুল্লাহ ফুরকান কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া। মঞ্চে উপস্থিত আছেন আমাদের মৌলানা জালালউদ্দিন মানিক ভাই, জাহানি আলম ভাই সহ গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এবং চাঙ্গার নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত বিভিন্ন বয়সের সুন্নি মুসলিম জনতা, পর্দার আড়ালে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি এবং রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য দরুদ এবং সালাম জানাচ্ছি। গাউসিয়া কমিটি বাংলাদেশ খতিবপাড়া ইউনিটের সকল সদস্যদের শুকরিয়া আদায় করছি, যারা এই আয়োজন করেছেন এবং যারা এই আয়োজনে শরীক শামিল হয়েছেন, এখানে বসে এই মাহফিলকে সার্থক করে তুলেছেন। এমনকি যে সমস্ত মা বোনেরা, যেহেতু এখানে একটা মাহফিল হচ্ছে, ধর্ম ভীরু মা বোনেরা কখনো অমনোযোগী থাকে না, কারণ মনোযোগী আর অমনোযোগীর মধ্যে পার্থক্য আছে। কোরআনে কারীমে মনোযোগী আর অমনোযোগীদের কথা বলা হয়েছে। তো যারা মনোযোগী হয়ে আজকের আলোচক ওলামায়ে কেরামের বক্তব্যগুলো যারা শুনছেন, সে সমস্ত ভাই বোন সবাইকে আমি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহ আমরা সামর্থ্য অনুসারে এই চট্টগ্রামের মানুষ বলা যায় প্রতিটা ইঞ্চিতেই ঈদে মিলাদুন নবী পালিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ দরবারে শুকর এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হয় গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি। ফাতিহা ইয়াজদাহম যে মাসে আমরা করি, সেই মাসটাও শুরু হয়ে গেছে। কোন মাসে করি? রবিউস সানি। ইনশাআল্লাহ আগামী মঙ্গলবারে আরবি শরীফ ওরস শরীফের ঘোষণা গৌসে পাকের, এটা মঙ্গলবারে রাতে হতে পারে বা বুধবারে দিনে হতে পারে, আঞ্জুমান থেকে ঘোষণা আসবে। ইনশাআল্লাহ আমরা গৌসে পাকের সেই ওরস শরীফও আমরা শরীক শামিল হব। তো আজকে এখানে একত্রিত হয়েছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহা ইয়াজদাহ। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলোচনা, সেগুলো ডিটেইলস আলোচনা হবে। অনেক কথাই আলোচনায় আসতে পারে। আমি আমাদের মৌলানা আহমদুল্লাহ ফুরকান সাহেবের সাবজেক্টটা দেখলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ
বিশ্ব শান্তির একমাত্র উপায়। বর্তমান সময়ের জন্য প্রেক্ষাপটে অনেক কথা বলার দরকার আছে। আমি আসতেছি একটা সেমিনার থেকে, সেই সেমিনারে বারবার করে যখন বলা হয়েছে রসুলের পাকের 23 বছরের জীবন, বারবার 3বার বলা হয়েছে, আমি তার পরিচয় এখানে দেব না, সে আমার আত্মীয়। আবার শেষ পর্যন্ত আমি প্রশ্ন করতে বাধ্য হয়েছি, কেন 63 নয়, 23 কেন হবে? 40 বছর বাদ দিলাম কেন? কুনতু নবিয়্যাম ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমার নবী বলছেন আমি তখন থেকে নবী, যখন আদম আলাইহিস ইসলামকে সৃষ্টির জন্য মাটি পানি একত্রিত করা হয়নি, তখন থেকে তিনি নবী। তার জীবনে আমি 23 বছর ধরবো কেন? যদিও আমার বক্তব্য আমি একটা সুনির্দিষ্ট আয়াত আছে সূরা ইউনূসের 16 নম্বর আয়াত। আল্লাহ চ্যালেঞ্জ করছে নবীর এই বিগত 40 বছরের জীবনে, এটা হচ্ছে চ্যালেঞ্জ। সূরা ইউনূসের 16 নম্বর আয়াত। আমি দুইটাই উদাহরণ সামনে এনেছিলাম, যেহেতু আমার আলোচনার তখন সময় ছিল 4 মিনিট। যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই হাস্তি যিনি, যাকে মার দুধ পান করার জন্য হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দেওয়া হয়েছিল। তিনি মার দুটি দুধ পান করেন না, একটি পান করেছেন, কারণ আরেকজন দুদু ভাই আছেন ওনার। উনি যদি সব দুধ খেয়ে ফেলেন, আরেক ভাই বঞ্চিত হবে। দুনিয়াতে যিনি শাসন ন্যায় পরায়ণতা দেখাবেন, সাম্য প্রতিষ্ঠা করবেন, তিনি 2 বছর বয়স 1 বছর বয়সও সাম্যের উপর অটল ছিলেন। এটা কি আমাদের জন্য অনুসরণীয় না? যিনি আল আমিন, তা ওনাকে 2-3 বার দাঁড়াতে হয়েছে, এরপরও তিনি স্পষ্ট করতে পারেন না, কারণ যে কথা বলে ফেলছেন আমি ধরতাম না সহজে যদি 3 বার না বলতেন। কারণ অনুষ্ঠানটা ছিল ইঞ্জিনিয়ারদের, ওখানে সবাই ইঞ্জিনিয়ার, ওদের মাথায় এই জিনিসটা ঢুকে যাবে, সেটা আমি আমার আত্মীয় হওয়া সত্ত্বেও আমি তাকে মেনে নিতে পারিনি। তো আজকে এই বিষয়গুলো পরিষ্কার করার দরকার আছে। আমরা যারা সাধারণ মানুষ, আমরা সব পারি। এখন যারা বেশি জ্ঞান অর্জন করতে গিয়ে দেখা যাচ্ছে অনেকেই জ্ঞানের বারান্দা দিয়ে ঘুরতে ঘুরতে জ্ঞান পাবি হয়ে যাচ্ছে। আমরা অনেকেই, যা হোক, আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, আমি দেখলাম উনি আমার আগে আসছেন, তা আমি আমার সাবজেক্টে আমি সরাসরি চলে যেতে চাই। এখানে এসে দেখতে পেলাম আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, আমি ধন্যবাদ জানাই, কারণ সাবজেক্ট থাকলে আলোচনাটা একটা নির্ধারিত জায়গায় এর সাথে প্রাসঙ্গিক আলোচনা করা যায়। আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আপনারা অমনোযোগী হলে আমার আর বলবার ইচ্ছা থাকবে না। আমার সাবজেক্ট ইসলাম প্রচার প্রসারে দরবারে শ্রীকুটের অবদান। আগে ইসলামটা কি? ইসলামের আমি সংজ্ঞায় যাচ্ছি না, ইসলামের অন্য কোনো তাৎপর্য ব্যাখ্যা করতেছি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস আপনারা সবাই শুনেছেন। আমার নবী বলেন, বনী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এর মধ্যে 72 দল কোথায় যাবে? জাহান্নামে। জান্নাতে যাবে কয় দল? 1 দল। কথাটা বড় আতঙ্কের, ঠিক না? মুসলমান হিসেবে পরিচয় দেবে, ইসলাম নামে পরিচয় হবে কয় দল? একটা সংখ্যা কি? 73 দল। তো 72টা যদি জান্নাতে যেত, 1 দল জাহান্নামে যেত, তাহলে টেনশন করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমার নবী বলছেন না, 72টা যাবে জাহান্নামে, জান্নাতে যাবে কয় দল? 1 দল। তাই টেনশন আছে কিনা? আমাদের যে আজকে টেনশন হবে
সেই চিন্তা করে সাহাবায়ে কেরাম আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটি মাত্র দল জান্নাতে যাবে, তারা কারা, কি পরিচয় তাদের? আমার নবী বললেন, ইরশাদ করলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দল আমার, আমি আছি এবং আমার সাহাবারা আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথা দিয়েও কি আমরা সত্যিকারের ইসলাম খুঁজে পাবো? তাই পরবর্তীরা আরো সোজা করে দিয়েছে। হযরত মোল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যায় এসেছে, মেশকাত শরীফের ব্যাখ্যায় এসেছে, গৌসুল আজম দস্তগীর জারফাতে আদম তার বুনিয়াদুত তালিবিনে এসেছে যে একটি দল, মানা আলাইহি ওয়া আসহাবি, আমার নবী বলেছেন যে একটি মাত্র দল জান্নাতে যাবে, তাদের সহজ পরিচয় হচ্ছে তারা সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত, যাকে আরো সংক্ষেপে আমরা নাম দিয়েছি সুন্নিয়ত। তাহলে বোঝা যায় ইসলামের অপর নাম সুন্নিয়ত, সুন্নিয়তের অপর নাম ইসলাম। ইসলাম। হযরত শাহনশাহ শ্রীকোট সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি থেকে যদি ধরি, দরবার আলিয়া কাদরিয়া শ্রীকুট শরীফের প্রতিষ্ঠাতা, যেখানে ইসলাম নাই সেখানে ইসলাম প্রচার করতে হবে, যেখানে ইসলাম আছে সেখানে ইসলামের মধ্যে যদি আবর্জনা থাকে সেটা পরিষ্কার করতে হবে, সংস্কার করতে হবে। সেখানে যদি বদ আকীদা ঢুকে যায় তাদেরকে সোজা রাস্তা দেখাই দেওয়া, এটাই ইসলাম। দেখা যাবে যে দরবার আলিয়া কাদরিয়া শ্রীকুট শরীফের হযরতে কেরাম সব কাজগুলোই তারা সময় উপযোগী যা যা করার সবকিছুই তারা আঞ্জাম দিয়েছেন বলে আজকে শ্রীকুট দরবারের পতাকা উঠতেছে সব জায়গায়। হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি, ওনার দুনিয়াতে শুভাগমন 1856 সালের দিকে। আলা হযরত আর ওনার জন্ম সন প্রায় 21 বছর ধরা দেয়। এমনকি কারো কারো মতে তিনি আলা হযরতেরও আরো কয়েক বছর আগে দুনিয়াতে এসেছেন হযরত শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি। লেখাপড়া শেষ করে তিনি দেখেন চলে গেলেন আফ্রিকায়, যেখানে ইসলাম নাই। সেখানে কেপটাউন, মোম্বাসা, জাঞ্জিবার, দক্ষিণ আফ্রিকার এই সমস্ত জায়গায় তিনি সেখানকার কালো কালো মানুষ, কৃষ্ণাঙ্গ, দক্ষিণ আফ্রিকার লোকগুলো সেরকম, তাদের মধ্যে কলেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। আওলাদে রাসূলের আহ্বান। শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি একদিকে ছিলেন আওলাদে রাসূল, ইমাম হুসাইনের বংশধর, শরীরের মধ্যে ইমাম হুসাইনের রক্ত মুবারক। সুবহানাল্লাহ। সুতরাং তার কথার প্রভাব আছে। তিনি হাফেজ ছিলেন এবং জবরদস্ত একজন আলেম ছিলেন। 1880 সালে তিনি তার মাদ্রাসার সর্বশেষ ডিগ্রি অর্জন করলেন। তারপরেই তিনি আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছেন সেটা শুকরিয়া আদায় করেছেন, নিয়ামতের কদর করেছেন। কারণ আল্লাহ পাক যাদেরকে এলম দিয়েছেন তাদের এলমের ব্যাপারে জিজ্ঞেস করবেন কোন কাজে লাগানো হয়েছে। তাই তিনি তার এলমের সর্বোচ্চ কদরদানি করলেন। নিজের মাতৃভূমি মায়া ত্যাগ করে দক্ষিণ আফ্রিকায় গেলেন। সেখানে বহু বছর অবস্থান করে এই অমুসলিম গুলোকে ইসলামের দাওয়াত দিলেন। আস্তে 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 তার এই দাওয়াত বহু মানুষ কবুল করলেন। হাজার হাজার মানুষ এই বন্দর এলাকাগুলোতে, মোম্বাসা, কেপটাউন, জাঞ্জিবার, অনেক লোক মুসলমান হয়ে গেল। তিনি আবার
সেখানে ব্যবসা বাণিজ্য করতেন। কারণ উনি যে কলেমার দাওয়াতও দিচ্ছেন, নিজেরও একটা হালাল ইনকামের দরকার, সুন্নতি পেশা হিসেবে ব্যবসাকে বেছে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, তিনি দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে যেমন সফল, ব্যবসার মধ্যেও সফল। জ্ঞানী মানুষ তো। এবং সেখানে তার ব্যবসার মধ্যে যে ধন সম্পত্তি ওনার অর্জিত হয়েছে, সেটাও তিনি দ্বীনের প্রয়োজনে ব্যয় করেছেন সেখানে। সুবহানাল্লাহ। যে কারণে তিনি যখন চিন্তা করলেন অনেক বছর হয়ে গেছে, এখন দেশে চলে যাব, কিন্তু এমনিতে তিনি আসেন নাই। তিনি চিন্তা করলেন, আমি হাজার হাজার মানুষকে মুসলমান বানালাম, তারা আগে অন্য ধর্মের মানুষ ছিল, এই মানুষগুলোকে একটা অবলম্বনের জায়গা দিতে হবে। তারা কোথায় যাবে? এদের একটা ঠিকানা দিতে হবে, এদের একটা নামাজের জায়গা করে দিতে হবে। এই কারণে তিনি নিজের পকেটের টাকা দিয়ে দক্ষিণ আফ্রিকার ইতিহাসের প্রথম যেটা জামে মসজিদ, এটা হযরত শ্রী কুটি রহমতুল্লাহ আলাই নিজের পকেটের টাকা দিয়ে বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং এখানে একটা তথ্য পাওয়া যায়, তিনি যখন দেশে চলে আসেন 1911 সালের দিকে তিনি দেশে ফিরে চলে আসেন, তখন ইরান থেকে একদল ধর্ম প্রচারক, যারা মূলত শিয়া মতবাদ প্রচার করে, তারা গিয়ে ওই নতুন মুসলমান, তারা তো এত কিছু বুঝে না, তাদেরকে আস্তে আস্তে শিয়া বানানোর চেষ্টা চালায়। এই খবর যখন হযরত শ্রী কুটি রহমতুল্লাহ পেয়ে যান, তিনি আবারও যান সেখানে এবং তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামের অপর নাম যে সুন্নি জামাত, সেটা এই নতুন মুসলমানদেরকে বুঝিয়ে দিলেন এবং এটার উপরে তারা অটল থাকলেন। এখনো পর্যন্ত ওই মসজিদ এবং ওই লোকালয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের উপর অটল রয়েছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ আমি একবার আমাদের বর্তমান হুজুর কেবলাকে, হুজুর আল্লামা মুর্শিদ হক সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুল আলীকে একবার আমি জিজ্ঞেস করেছিলাম যে এরকম তথ্য পাচ্ছি, বা আমাদের অনেক ভাইদের মধ্যে প্রশ্ন, দক্ষিণ আফ্রিকায় হুজুর মসজিদ বানিয়েছেন, এই বিষয়ে খুব বেশি জানাজানি নাই। কারণ আমাদের হুজুর আপনারা কোথায় কি করছেন এগুলো কোথাও গিয়ে গল্প করার অভ্যাস আমাদের নাই। কে কোন একটা জিনিস দেখাই দিলে তখন বলতে হ্যাঁ আল্লাহ শুকরিয়া আদায় করেন, এমনিতে এগুলো প্রচার ওনারা করেন না। যে কারণে ওখানে কি করছে এখানে জানে না, এখানে কি করছে ওখানে জানে না। আমি যখন হুজুর কাবলাকে জিজ্ঞেস করলাম, তখন হুজুর কাবলা বললেন হ্যাঁ ওখানে তো আমাদের, আমি বললাম তো ওই মসজিদ সম্পর্কে যে কোনো যোগাযোগ আছে কিনা, তথ্য আছে কিনা, বা এর অস্তিত্ব, এগুলি নিয়ে যখন আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর বললেন হ্যাঁ ওই মসজিদ তো আমার নানার ফ্যামিলির লোকজন দেখাশোনা করে। কার নানা? হুজুর কেবলা নানা। তো শ্রী কুটি রহমতুল্লাহ কি হুজুর কেবলার দাদা। দাদা। হুজুর কেবলার দাদা এবং নানা আপন ভাই। সুবহানাল্লাহ। আমাদের সাবেক শাহ হুজুর এবং তাহের শাহ হুজুর কেবলা, ওনাদের দাদা হচ্ছেন শ্রী কুটি রহমতুল্লাহ আলাই, আর ওনাদের নানা শ্রী কুটি রহমতুল্লাহ আলাইর ভাই। যখন কলমার দাওয়াত দেওয়া এটাই শেষ নয়, এদেরকে আশ্রয়, এদের ইবাদতের জায়গা মসজিদ বানিয়ে দিয়েছেন। তারপরেও যখন এসে বাতিল সম্প্রদায় রেডি ময়দান বিশৃঙ্খলা করার জন্য টার্গেট করেছে, আপন ভাইকে নিয়ে জিম্মাদারি বানিয়ে সেখানে পাহারা দেওয়ার জন্য দিয়ে এসেছেন। তাদের এই বংশ পরম্পরায় কেউ দরবারে শ্রীকুটির ওখানে আছেন, কেউ ওখানে সেই মসজিদ পাহারা দিচ্ছেন। দরবারে শ্রীকুটির অবদান শুধু চট্টগ্রামে না, ওনারা দক্ষিণ আফ্রিকা আবাদ করার পরই অন্য জায়গায় গেছে।
হযরত শ্রী কুটি রহমতুল্লাহ আলাইহ, আপনারা জানেন আমাদের চট্টগ্রামের মানুষ জানি বেশি হলে কদ্দুর বার্মা পর্যন্ত। তো হযরত শ্রী কুটি রহমতুল্লাহ বার্মায় আসছেন, সে থেকে আমাদের এই চট্টগ্রামের মানুষের সাথে হুজুরের সম্পর্ক, সেই সম্পর্কের বয়স হিসাব করলে 100 বছর পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ 1920 সালে শ্রী কুটি রহমতুল্লাহ বার্মা এসেছেন। কি জন্য? টাকা কামানোর জন্য না, তাও দ্বীনের জন্য আসছেন। আমার নবী দ্বীনের জন্য মাতৃভূমি ছেড়েছেন। আমার নবীর মাতৃভূমি কোথায়? মক্কা শরীফ। মদিনা আমার নবীর মাতৃভূমি নয়। দ্বীনের প্রয়োজনে যেখানে তিনি দুনিয়ার বুকে তসরিফ এনেছেন, এটার মায়া ছেড়ে আল্লাহর নির্দেশে মক্কা শরীফ থেকে কোথায় গেছেন? মদিনায়। তো আমার নবী যেভাবে দ্বীনের জন্য হিজরত করেছেন, আওলাদ রাসূলগণ যদি আমার নবীর তরিকা অনুসরণ করে, আমার নবীর সুন্নত অনুসরণ করে দ্বীনের জন্য যদি মাতৃভূমি ত্যাগ না করতেন, তা আমরা এখানেও তো মুসলমান হতে পারতাম না। শ্রী কুটি রহমতুল্লাহ আলাইহ একবার দেশ ত্যাগ করলেন আফ্রিকায়, এসে কয়েক বছর আবার দেশে পীরের দরবারে কাটালেন, খাজা চৌরবির দরবারে রিয়াজত করলেন। পীরের দরবারের খেদমত কাকে বলে দুনিয়ার বুকে দেখাই দিলেন। ওনার কোনো পদ পদবি ছিল না, উনি সভাপতি, চেয়ারম্যান, সেক্রেটারি এগুলো ছিলেন না। পীরের দরবারে গিয়ে দেখলেন সবাই পীরের দরবারে কাজ করতেছে, এমনি বসে নাই কেউ, মেহমান হল। পীরের দরবারে মুরিদের কাজ তো খাদমত করা, ঠিক না? ঠিক। আমরা তো গিয়ে বসে থাকতেছি, খেদমত চোখে দেখতেছি না। তো শ্রী কুটি রহমতুল্লাহ আলাইহ যখন পীরের দরবারে গেছেন, তখন ওনার বয়স 50 পার হয়ে গেছে। লোকজন ছুটোছুটি করতেছে, এক একজন এক একটা দায়িত্ব পালন করতেছে। উনি চিন্তায় পড়ে গেলেন, আমি আফ্রিকায় এখানে এখানে সময় কাটাই আসছি, খাজা চৌরবির মতো এত বড় আল্লাহর ওলির দামান ধরার সুযোগ পেয়েছি, কিন্তু দরবারের কোনো খেদমত করব কি করব? আমি তো কিছু পাচ্ছি না, কোনো কাজ তো কারোর জন্য কেউ রাখতেছে না, প্রতিযোগিতা দিয়ে কাজ করতেছে। কাজের মধ্যে এমন উৎসাহ যে কেউ কারোর জন্য কাজ রেখে দিচ্ছে না, কার চেয়ে কে কত বেশি কাজ করতে পারে পীরের দরবারে, সেরকম প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে। উনি আসছেন নতুন, তাই উনি চিন্তা করতেছেন এমন কোন কাজ আছে কিনা যেটা এখনো কেউ করে নাই। তিনি হিসাব করে দেখলেন, কারণ আন্তরিকতা থাকলে সবকিছু পরিষ্কার পাওয়া যায়। আন্তরিকতা না থাকলে আমি কাজ খুঁজে পাবো না, কাজ চোখের সামনে, ঠিক না? উনি যে কাজ করবার জন্য আন্তরিক, আমরা হলাম তো পদের জন্য আন্তরিক। আমরা হলাম তো পদ, আর যারা পদ তালাশ করেছে তারা পদের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। পদের অপর নাম বিপদ। পদের অপর নাম কি? বিপদ। পদের অপর নাম বিপদ, এটা আমরা বুঝি না, আমরা এমনি বলতেছি আর কি। যিনি বুঝেছেন, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, প্রধান বিচারপতির পদ নেওয়ার জন্য ওনাকে তাড়ানো হয়েছে, দৌড়াইছে এখান থেকে এখানে। উনি পালিয়ে পালিয়ে দেশ ছেড়ে ছেড়ে ঘুরেছেন পদ না নেওয়ার জন্য, কারণ উনি জানেন যে পদের অপর নাম কি? বিপদ। আমরা যখন পদ তালাশ করি তখন ওলি আল্লাহরা খেদমত তালাশ করে, যারা খেদমত তালাশ করে তারাই কামিয়াব। চিন্তা করলেন না, আমাকে কোনো না কোনো কাজ বের করতে হবে। এদিক ওদিক দেখতে দেখতে চিন্তা করলেন যে হাই হাই, চুলে তো জ্বলতেছে, খাওয়া দাওয়া চলতেছে, মেহমান আসতেছে,
কিন্তু জ্বালানি কাঠ লাকড়ি এই এলাকায় নাই। অনেক কষ্টে লাকড়ি পেতে হয়, দুষ্প্রাপ্য জিনিস। তখন তিনি চিন্তা করলেন, হাই রে, একটা তো ওসিলা তো আমি পেয়ে গেছি খেদমতে। তার এলাকা শ্রীকুটের পাহাড়, তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তালাশ করে লাকড়ি জোগাড় করে বিশাল বোঝা বানিয়ে নিজের কাঁধে নিয়ে শ্রীকোট থেকে চৌহদ খাজা চৌরবির দরবার 18 মাইল রাস্তা নিজের কাঁধে নিয়ে সেই লাকড়ি পীরের দরবারে নেওয়া আরম্ভ করলেন। তার এই ঘটনা দেখে এলাকার মানুষ তাজ্জব, এত বড় একজন পয়সাওয়ালা মানুষ। শ্রীগুটি রহমতুল্লাহ আলাইহি গরিব মানুষ ছিলেন না পয়সাওয়ালা? ওনার বাবা সদর শাহকে অত্র এলাকার বড় জমিদার হিসেবে জানা হয়। আর উনি কত বড় পয়সাওয়ালা ছিলেন জানেন? এটা একটু বলতে হয়, কারণ অনেক লোক তো এখান থেকে টাকা নিয়ে যাওয়ার জন্য হুজুর আসছে এটা বলে, ঠিক না? যে যে ক্যাটাগরির মানুষ তার কথাবার্তা ওই ক্যাটাগরির, যে যে দূর লেভেলের মানুষ তার কথা হবে যে সেই লেভেলের। শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি যখন 1911 সালে দক্ষিণ আফ্রিকা থেকে বাড়িতে চলে আসার মনস্থ করলেন, তখন ওনার ধন সম্পদ যা পারছেন সেখানে এই নতুন মুসলমানদের এস্টাবলিশমেন্টের জন্য যা পারলেন খরচ করার পর নিজেরও কিছু পুঁজি তো দরকার, দিনের খেদমত করতেও টাকা দরকার। উনি কিছু টাকা বাড়িতে পাঠাইলেন। কিসের মাধ্যমে? পোস্ট অফিসের মাধ্যমে। মাঝখানে সাহেব শাহজুর একবার বলছিলেন কথায় কথায়, এমনি ঘরোয়া আলোচনায়, পোস্ট অফিসে যেই টাকা তিনি পাঠাইছেন তখন সম্ভবত কাগজের টাকা বের হয় নাই, তখন তো মুদ্রা ব্যবহার করা হতো, কয়েন, তামার বা বিভিন্ন। যেই টাকা পোস্ট অফিসের মাধ্যমে ওনাদের বাড়ির ঠিকানায় শ্রীকুটের ঠিকানায় পাঠানো হয়েছে, পোস্ট অফিস থেকে খবর দেওয়ার পর 3টা ওট লেগেছে ওগুলো বহন করে নিয়ে যাওয়ার জন্য। ওনারা এলাকার শুধু আওলাদে রাসূল না, ওনারা জমিদার, বড় জমিদার। মাইলের পর মাইল হুজুরদের বাগান আছে। যা হোক, হযরত শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি এত বড় একজন জমিদার ফ্যামিলির, নিজে এত বড় দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় ব্যবসায়ীর মধ্যে ওনার নাম আছে। এত বড় একজন আলেমে দ্বীন, হাফেজে কোরআন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, যাদেরকে রাস্তা দিয়ে হেঁটে গেলেও মানুষ ইজ্জত করে, যাদের নবী বংশের পরিচয় সরকারি গেজেটের মধ্যে আছে। লোকাল গভর্নমেন্ট অ্যাক্ট রেফারেন্স 15, 1871 সালের গেজেট, ডিস্ট্রিক্ট হাজারা, সেখানে হুজুরের বংশ পরিচয় আছে। ওনারা প্রত্যেক কিভাবে আসছে না আসছে, হালাতে মাসওয়ানির মধ্যে আছে, তারিখে কুশিজাহানের মধ্যে আছে। স্বাভাবিকভাবে ওনাদেরকে এলাকাবাসী ইজ্জত করেন, কারণ সৈয়দ বংশের ইজ্জত এখনের চেয়ে আগে কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। তারও আগে আরো বেশি ছিল, তারও আগে আরো বেশি ছিল। মানুষ বাদশাকে বাদ দিয়ে একজন সাধারণ আওলাদ রাসূলকে পছন্দ করেছেন, এরকম রেকর্ড বহু আছে, বললে কথা লম্বা হয়ে যাবে। উমাইয়া খলিফা হিশাম বিন আব্দুল মালিক হজে গিয়েছিলেন, কিন্তু মানুষের ভিড়ের জন্য হজর আসওয়াদ পর্যন্ত যেতে পারতেছে না। বুঝা যায় বাদশাকে মানুষ পাত্তাই দিচ্ছে না। বাদশা মানে কি? এটা কি বাংলাদেশের সমান বা ভারতের সমান এলাকা? যেখানে ফারুক আজমকেই
আধা দুনিয়ার শাসক বলা হয়। তো ফারুক আজমের আরো পরে, আর অনেক অঞ্চল তখন তো পৃথিবীর 4/3 মুসলমানদের দখলে। সেই সময়ে যিনি শাসক হিসাব বিন আব্দুল মালিক, তিনি হজর আসওয়াদ পর্যন্ত যেতে পারতেছে না। কারণ মানুষ, বাদশার কি দরকার? হজর আসওয়াদ আমি জুমা দিব, আমার গুনাহ মাফ হবে। তো বাদশাকে আমার এত ইজ্জত করার দরকার কি? ঠিক কিনা? ঠিক। তাই বাদশাও কি করবে? মানুষকে আর ডাকাডাকি করতে পারবে না। তার সৈন্য সামন্ত যাদেরকে নিয়ে আসছে তাদেরকে নিয়ে এক পাশে দাঁড়ায় আছে। মানুষের ভিড়টা একটু কমলে হজর আসওয়াদও চুমু দিবে। এই সময় হঠাৎ করে একজন নুরানি পুরুষ তওয়াফের জন্য চলে আসলেন। ওনাকে দেখে মাত্র মানুষ চিনে ফেললেন। বাদশাকেও চিনেছে কিন্তু পাত্তা দেয় নাই। কিন্তু ওনাকে দেখার সাথে সাথে তওয়াফ বন্ধ, হযরত আসওয়াদের চুমা দেওয়া বন্ধ, 2 লাইন হয়ে গেছে। সবাই ইজ্জত সহকারে দাঁড়িয়ে গেছেন। আর উনি হযরত আসওয়াদ পর্যন্ত অনায়াসে গিয়ে চুমু দিলেন, একটু সময় নিলেন, তারপর উনি তওয়াফ করে চলে গেলেন। উনি কে? যাকে মানুষ এত ইজ্জত করলেন? এই প্রশ্নটা তখন বাদশাকে তৎক্ষণাৎ, বাদশার সাথে একজন কবি ছিলেন ফরজদক, তার মধ্যে এক ধরনের প্রেরণা এসে গেছে। তাকে নিয়ে গেছে বা খলিফা পেট ছাড়বেন, তার বেতনে চলে, তার বকশিসে চলে। কিন্তু নুরানি সুরতটা দেখার পর তার ভিতরে ইমানি আন্দোলন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি প্রশ্ন করে বসলেন, কাকে? বাদশাকে, খলিফাকে। হুজুর, আমরা এক পাশে দাঁড়ায় আছি, হযরত আসওয়াদ চুমা দিতে পারতেছি না। আপনার মতো একজন শাসক, এত বড় শাসক, মানুষ আপনাকে গুরুত্বই দিচ্ছে না। আর উনি কে? ওনার মধ্যে কোনো রাজকীয় পোশাকও নাই, ওনার সাথে কোনো সৈন্য সামন্তও নাই, কবি সাহিত্যিকও নাই, উনি একা। আর ওনাকে দেখা মাত্র মানুষ সম্মানের সাথে দাঁড়িয়ে গেলেন, হযরত আসওয়াদে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। উনি হযরত আসওয়াদের চুমু দিলেন, চলে গেলেন। উনি কে যার দাম আপনার চেয়ে এত বেশি? বাদশা বলে, আমি চিনি না। উনি কি আসলে চিনেন না? যাকে সবাই চিনেছে উনি চিনেন নাই? চিনলেও ওনার অপমান লেগেছে। কারণ কারবালার ময়দানে 61 হিজরিতে ইমাম হোসাইনের সহযোগী সবাইকে শহীদ করা হয়েছিল। আল্লাহ পাক একজনকে বাঁচিয়ে রেখেছেন দুনিয়াবাসীকে দেখানোর জন্য। তিনি হচ্ছেন ইমাম জয়নুল আবেদিন। ইনি হচ্ছেন সেই ইমাম জয়নুল আবেদিন। সুবহানাল্লাহ। তখন তিনি একটা কবিতা রচনা করেছিলেন, যেটা আরবি সাহিত্যে গুরুত্বপূর্ণ কবিতা, যার মর্মার্থ আপনি যাকে চিনেন না বলতেছেন, ওনাকে কাবা শরীফও চিনে, হযরত আসওয়াদও চিনে, পর্বতে চিনে, তারিফুল হিল্লু ওয়াল হারাম ওয়াল হাজার। সুবহানাল্লাহ। এই বালুকণা চিনে, যার নানার উপর কলমা পড়ে আপনি নিজেকে মুসলমান দাবি করেন, যার মা ফাতেমা। এইভাবে উনি তার তারিফ করা আরম্ভ করলেন। তাহলে বোঝা যায় এখানে আমি কোন পয়েন্টে এখানে এসেছিলাম, সেটা হচ্ছে আওলাদ রাসূলকে আমাদের আগের মানুষ আরো ভালো চিনতেন। ঠিক কিনা? তারা এমন চিনতেন যে ইমাম জয়নুল আবেদিনের যুগের মানুষ, সোজা কথা না, কত আগের মানুষ, আজ থেকে 1350 বছর আগের মানুষ, 1300 বছর আগের মানুষ, তারা এটা বুঝে নিয়েছে যে হযরত আসওয়াদের চুমা দিলে আমার গুনাহ মাফ হবে। কিন্তু আওলাদ রাসূলকে ইজ্জত করলে শুধু গুনাহ মাফ হবে না, আল্লাহ চাইলে আমাকে ওলি কুল সম্রাট বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। সেই কারণে হযরত আসওয়াদের নিজে চুমা না দিয়ে আওলাদ রাসূলকে জায়গা করে দিয়েছেন। আফওয়ান, আরেকটা জিনিস যোগ করি, হযরত রাসূলের সুমা দেওয়াটা আমল, আমল, আর আওলাদ রাসূলকে তাজিম করাটা ঈমান। ঈমান। এটা আমল, এটা ঈমান। তো তারাই শিক্ষা দিয়েছেন আওলাদ রাসূলকে কেমন ইজ্জত করার লাগে। আমার আমলের চেয়েও আমার ঈমান। আওলাদ রাসূল আমার কাছে অনেক বড়। আওলাদ রাসূলরা যুগে যুগে পরীক্ষা, এখনো আমাদের জন্য পরীক্ষা, এখনো আমাদের জন্য পরীক্ষা চলতেছে আওলাদ রাসূল নিয়ে। যা হোক,
তো শাহিনশাহী শ্রীকোট আওলাদ রাসূল হিসেবে নিজের এলাকায় এমনিতেই সমাদৃত, পরম শ্রদ্ধেয়। তাই ওনার কাঁধে যখন লাকড়ি উঠেছে তখন মানুষ হাই হাই করতেছে, ঘটনা কি? উনি কি তাড়াতাড়ি গরিব হয়ে গেলেন নাকি, যে ওনার লাকড়ি বিক্রি করে কোনো সংসার চালানোর লাগতেছে কিনা, ইত্যাদি ইত্যাদি। যা হোক, শ্রীকুটি রহমতুল্লাহ আলাই পীরের দরবারে কেমন খেদমত করতে হয় সেটাও নিজে বহু বছর নিজের কাঁধে করে লাকড়ি আনা নেওয়া করেছে। এখানে জট হয়ে গিয়েছিল, এই জট চট্টগ্রামের মানুষ পরিষ্কারও করত। জিজ্ঞেস করলে বলতেন, ইয়ে মেরা বাজি কা মোহর হ্যাঁ, সুবহানাল্লাহ। এটা আমার পীরের সিলমোহর, মহব্বতের সিলমোহর। চন্দনাশ পটিয়ার মাঝামাঝি জায়গা রশিদাবাদ, সেখানে এক লোক জিজ্ঞেস করে ফেলছেন, এটা পরিষ্কারও করতেছেন, হুজুর হাসরের ময়দানে আমরা আপনাকে কেমনে খুঁজে পাবো? মুরিদ কেমন দেখছেন নাকি? বুঝা যায় আগের মুরিদ আমাদের চেয়ে কাবিল ছিল, ঠিক কিনা? আগের মুসলমান যেমন আমাদের চেয়ে উত্তম, আগের মুরিদ আমাদের চেয়ে কি উত্তম ছিল। হুজুর হাসরের ময়দানে আপনাকে কেমনে খুঁজে পাবো এই সংকটের সময়? হুজুর কাবলা বললেন, এই যে আমার ঘা, আমার পীরের সিলমোহর পরিষ্কার করা হচ্ছে, ব্যান্ডেজ করা হচ্ছে, প্রতিদিন ক্লিনিং করা হচ্ছে। এই ঘা, এটা আমার মহব্বতের, আমার পীরের। এখান থেকে এখন দুর্গন্ধ বের হবে, আর হাসরের ময়দানে এখান থেকে এমন এক সুগন্ধি বের হবে আমার সকল মুরিদের নাকে গিয়ে পৌঁছবে। সুবহানাল্লাহ। আর সেই গন্ধ যাদের নাকে পৌঁছবে তারা আমাকে তালাশ করে বের করবে। তো এক সময় শ্রী কুটি রহমতুল্লাহ তার পীর খাজা চৌধুরীকে জিজ্ঞেস করেছিলেন, হুজুর আমার ইচ্ছা হচ্ছে এই সংসার এগুলো আর ভালো লাগতেছে না, আমাকে একটু অনুমতি দেন, আমি পাহাড়ে জঙ্গলে গিয়ে একান্তে আল্লাহর ইবাদত করি, আল্লাহকে ডাকি, খোদার প্রেমে আমার ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে, আমাকে ইজাজত দেন, আমি একটু একা হয়ে যাই। তখন খাজা চৌধুরী বললেন, ওই একা পাহাড়ে জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করার চেয়ে মানুষের মধ্যে গিয়ে দ্বীনের খেদমত করা অনেক উত্তম। খাজা চৌধুরীর ফয়সালা কি? ওই একা গিয়ে একান্তে আমি আল্লাহকে ডাকবো, সেটা হচ্ছে আজকে এখানে শত শত মানুষকে যে হেদায়েত করার সুযোগ হচ্ছে, এইটাকে খাজা চৌধুরী পছন্দ করেছেন একা হয়ে যাওয়ার চেয়ে। এই কারণে ওনাকে জঙ্গলে যাওয়ার অনুমতি দেওয়া হয় নাই, রেঙ্গুনে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কারণ আপনারা জানেন, মুরব্বীরা দেখবেন যে হয়তো আপনাদের দাদা নইলে নানা রেঙ্গুন ছিলেন, তার মানে কি আমার নানাও ছিলেন, এরকম সবার জিজ্ঞেস করলে দেখা যাবে যে সবাই কেউ না কেউ রেঙ্গুন। অর্থাৎ এমন এক সময় ছিল যখন রেঙ্গুনে মানুষ গিজ গিজ করতেছে, আর রঙ্গিলা শহর খুব সহজে মানুষকে রঙিন টানে মানুষকে নষ্ট করে দিচ্ছে। যারা বিপদগামী হয়ে যাচ্ছে এই মানুষগুলোকে হেদায়েত করবার জন্য শাহী সিরকুটকে রেঙ্গুন পাঠানো হলো। তিনি সেখানে মুসলিমদেরকে যেমন ইসলামের দাওয়াত দিয়েছেন, আবার মুসলমান যারা রঙ্গিলা হয়ে যাচ্ছে, মদ আর নারী এর সহজলভ্যতা রেঙ্গুন শহরে মুসলমানরা গিয়ে নষ্ট হয়েছে। এক সময় শুনতাম রেঙ্গুনের ডামিশ, রেঙ্গুনের ডামিশ মানে এগুলো পেয়ে যারা বাড়িঘর ছেড়ে দিয়েছে, মার কাছেও আসে নাই, বাবার কাছেও আসে নাই, বউয়ের বিয়ে করে রেখে চলে গেছে আর আসে নাই, বউ তো অভাব নাই এখানে। এই রেঙ্গুনের ডামিশদেরকে অলি বানানোর জন্য শাহী সিরকুট রেঙ্গুন গিয়েছিলেন। যেমন সেরকম একজন ডামিশের নাম আপনারা শুনছেন, কাকা সর্দার। কাকা সর্দার মানে এমন এক সর্দার, আমাদের এখানে বর্তমান বড় বড় সন্ত্রাসী আছে না, এদের চেয়েও বড়। ওনার বাড়ির সামনে দিকে কেউ গেলে মাথা নিচু করে যেতে হবে, ওনাকে কুর্নিশ করা
এটা বাধ্যতামূলক। তা আমাদের রাউজানের উনি যেখানে চাকরি করেন, এই মাদ্রাসা খেদমত করেন, ওই রাউজানেরই দক্ষিণ অঞ্চলের গোষ্ঠীর সুফি আব্দুল গফুর, উনি ওদিকে যাচ্ছেন না, মাথা নিচু করে যেতে হয় সেভাবে যাচ্ছেন। হঠাৎ করে ওই সর্দার ওনাকে দেখে ফেললেন, হঠাৎ করে বললেন, সুফি সাহেব আপ কাহা যা রা? সুফি সাহেব ভয়ে কাঁপতেছে, হায় হায় কি সমস্যা। তবু তিনি বলে ফেললেন, আমি বাঙালি মসজিদে যাচ্ছি, হুজুরের ওখানে যাচ্ছি। ওহা क्या मिलता है? কি পাও ওখানে? উনি বললেন, ওহা জান্নাত মিলতে हैं। जन्नत मिलते हैं, मुझे भी जन्नत चाहिए। জান্নাত পাওয়া যায়, কি বলো? আসো আমিও যাবো, আমার জান্নাত দরকার আছে। এখন সুফি সাহেব তো বড় বেকায়দায় পড়ে গেছে। এই লোক সারাদিন খেয়ে টালমাটাল থাকে, এখন সেও জান্নাতে যেতেছে, আমার সাথে ওখানে যাবে। তাকে দেখলে তো মানুষ ভয়ে মসজিদ ছেড়ে পালাই যাবে। মুঝে भी জান্নাত चाहिए। হ্যাঁ, সুফি সাহেব না বলতে পারতেছে না। সুফি সাহেবের কাঁধে বর করে আস্তে আস্তে যাচ্ছে। ওদিকে বাঙালি মসজিদের দিকে যখন যাচ্ছে, ওই মসজিদের মুসল্লি এবং হুজুরের সাকরেতরা এরা ভয়ে কাঁপতেছে, হাই হাই কি ঘটনা ঘটলো, সুফির সাথে নিশ্চয় কিছু লাগছে, অথবা হুজুরের উপর কোনো সে কি করে বসে। কিন্তু হুজুর কাবলা হাসতেছে, হুজুর কাবলা হাসতেছেন। যখন কাছে আসছেন, হুজুর জিজ্ঞেস করলেন, সর্দারজি কি মনে করে আপনি আজকে এইদিকে আসতেছেন? উনি বললেন, সর্দার, সুফি সাহেব বললেন আপনার এখানে জান্নাত পাওয়া যায়, ইহার জান্নাত মিলতে हैं, তো মুঝে भी জান্নাত चाहिए। আমিও জান্নাত চাই। জান্নাত তো আমারও দরকার। আমি গুনাহগার হইতে পারি, আমি মদখোর হতে পারি, আমি সারাদিন খারাপ জায়গায় পড়ে থাকি, কিন্তু জান্নাত আমিও চাই। জান্নাত মিলেগি? শাহিন শাহী শ্রীকুট বলেন, জান্নাত জরুর মিলেগি। এখানে আপনি ঠিক জায়গায় আসছেন, এখানে অবশ্যই জান্নাত পাওয়া যাবে। তো সর্দারকে হুজুর বললেন, হ্যাঁ মগর শর্ত है, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। সর্দার বলছিল, আমি তো জান্নাতে যেতে চাই, কিন্তু মদ ছাড়তে পারবো না। আর একটা খারাপ জায়গা আছে, ওখানে আমার প্রতিদিন যাওয়া লাগে, ওখানে আমাকে যেতে হবে। হুজুর বলে, সব করো সব করো, আমার সামনে দিয়ে করিও না, আমার সামনে দিয়ে করিও না। ও তো আপনার সামনে দিয়ে করার দরকার নাই আমার। আপনার সামনে আমি মদ খাবো না, ওই বাড়িতেও আপনার সামনে দিয়ে যাব না। খুশি হয়ে গেছে, তাহলে আমি জান্নাত পাবো। জান্নাত অবশ্যই পাবা, মিথ্যা বলতে পারবা না। আরো খুশি সর্দার, বলতে আমি মিথ্যা বলি না, কারণ দুনিয়ার মানুষ সব আমাকে ভয় পায়, আমি কেন মিথ্যা বলবো? মিথ্যা কে বলে? যে আরেকজনকে ভয় পায় সে না মিথ্যা বলে, ঠিক না? তো সর্দার বলতে, আমি তো কাউকে ভয় পাই না, আমি মিথ্যা বলবো কেন? সবাই আমাকে ভয় পায়। আমি আপনার সব শর্ত মেনে নিলাম, জান্নাত মিলেগি? হুজুর বললেন, জরুর মিলেগি। এখন বেচারা এখান থেকে শর্ত টর্ত মেনে বের হলো। দোকানে বসে মদের বোতল নেয়, মদ খেতে গেলে শুকর দেখতে, শুকর মদের বোতলের ভিতরে কি শুয়ার। একটা কথা এখানেও আছে যে শুয়ার খাইও না, কিন্তু আমি শুয়ার তাই না খাই না, কিন্তু সে দেখতেছে শুয়ার একটার পর একটার বোতল ভাঙা ভাঙি চলতেছে। কিন্তু ওই বাড়িতে যেখানে যায়, সেখানে যাওয়ার সময় নষ্ট হয়ে যাচ্ছে তার। এগুলি ফেলে যখন ওদিকে যায়, দেখে যে ওদিক থেকে হুজুর লাঠি নিয়ে সামনের দিকে আসতেছে। হায় হায়, এই বুড়ো এখানে কেমনে আসলো? গতি পরিবর্তন করে আরেক রাস্তা দিয়ে যায়, দেখে যে ওদিক থেকে হুজুর আসতেছে। সকাল হয়ে গেছে, দৌড়দৌড়ি করতে করতে ওই বাড়িতে কোনো প্রকারে ঢুকতে পারে না। ফজরের আজান হয়ে গেছে। শেষ পর্যন্ত চিন্তা করলে, এই বুড়ো কিভাবে প্রত্যেক রাস্তা দিয়ে আসে,
দেখি মসজিদে আছে কিনা একটু দেখে আসি। দৌড়ে গিয়ে মসজিদে গেল, দেখলো তো হুজুর দাঁড়ায় আছে, হাসি হাসি চেহারা, সর্দার জি আয়ে আয়ে জান্নাত জরুর মিলেগি। সুবহানাল্লাহ। তখন তিনি বুঝে ফেললেন, হাই হাই, আমাকে জান্নাতে যেতে হলে এই মসজিদে আমার ঠিকানা। ঠিকানা। আমি যেগুলিকে ঠিকানা বানিয়েছি সেগুলো জাহান্নামে যাওয়ার রাস্তা। আমার হুজুর কাবলা তাকে এরকম সর্দারকে যেভাবে জান্নাতি রাস্তা দেখালেন। তো শাহিনশাহী শ্রীকুট অমুসলিমকে মুসলিম বানিয়েছেন, মুসলমানকে মুসলমান বানিয়েছেন। উদখুলু ফিস সিলমে কাফা, তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিন তোমরা পরিপূর্ণ ভাবে ঈমান আনো। তো সুতরাং অনেক লম্বা আমার বক্তব্যের শুরুতেই, আমার ভূমিকাতেই লম্বা হয়ে গেছে। ইনশাআল্লাহ আমাদের মাওলানা আহমদুল্লাহ ফুরকান সাহেব বক্তব্য রাখবেন। তো ইসলামের প্রচার প্রসার দরবারে আলিয়া কাদির শ্রীকুট শরীফের যে অবদান, আমি তার শ্রীকুট শরীফের যিনি প্রতিষ্ঠাতা হুজুর শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি, ওই কলেমা যেখানে নাই সেখানে কলেমার দাওয়াত দিয়েছেন। যেখানে কলেমা কিছু আছে, কিন্তু মুসলমানকে মুসলমান বানানো, মুমিনকে মুমিন বানানো, সেই দায়িত্ব পালন করেছেন। এবং শেষ পর্যন্ত মুসলমানকে মুসলমান বানানোর জন্য, মুসলমান কত প্রকার বলছিলাম শুরুতে, 73 প্রকার, 72 প্রকার কোথায় যাবে? জাহান্নামে। যে একদল জান্নাতে যাবে তাদের রাস্তা কিয়ামত পর্যন্ত দেখানোর জন্য তিনি চট্টগ্রামে এসে বানালেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া। সুবহানাল্লাহ। এবং দেখা যায় শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির পরে হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি আমাদের জন্য জশ্নে জুলুস দিয়েছেন সুন্নিয়তকে জিন্দা করার জন্য। আমাদের জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ দিয়েছেন। আর এই গাউসিয়া কমিটি বাংলাদেশ বর্তমান শুধু মুসলমানের না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার আশ্রয়ের ঠিকানা হয়ে গেছে। এবং সংগঠনের নামটা কি? গাউসিয়া কমিটি, তৈয়বিয়া কমিটি না, গাউসিয়া কমিটি। কার নামে? গৌসুল আজম দস্তগীরের। গৌস মানে কি? সাহায্যকারী। বুঝা যায় 35 বছর আগে শাহিনশাহী শ্রীকুটের দরবারের মাদারজাত ওলি গৌসে জামান মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ সংগঠনের নাম দেওয়ার সময় ইঙ্গিত দিয়েছেন 35 বছর পর বুঝবা সবাই গৌসিয়া কমিটির কাছে সাহায্য চাই না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মারহাবা। গাউসিয়া কমিটি মানে সাহায্যকারী সংগঠন। সুবহানাল্লাহ। সাহায্যকারী সংগঠন, সেটা 35 বছর আগে আমরা বুঝি নাই, 34 বছর আগেও বুঝি নাই। 35তম বছরে এসে বুঝলাম কেন আমার হুজুর কাবলা তৈয়বিয়া কমিটির নাম না দিয়ে গাউসিয়া কমিটির নাম দিয়েছেন। যে একদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই গাউসিয়া কমিটির কাছে সাহায্য চাইবা। সারা রাত ঘুমাতে পারি নাই, ফোন আসছে, চোখ বন্ধের মধ্যে ধরে ফেলছি, ভাই গাউসিয়া বলতেছেন? জি ভাই গাউসিয়া বলতেছি। সুবহানাল্লাহ। এই করোনা কালে আমার নাম ছিল গাউসিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। আমিন আমিন। পরে দেখা গেল উনি নয় হিন্দু, নয় বৌদ্ধ, নয় মুসলিম। কখন কোন জাতি ফোন করে হিন্দুর মুখেও বলছে গাউসিয়া, বৌদ্ধর মুখে বলতেছে গাউসিয়া। যারা গাউসিয়া শব্দকে মধ্যে শিরিকের গন্ধ পায় তারাও বলতেছে গাউসিয়া। আমার গৌসুল আজম দস্তগীর 900 বছর আগে সে এলান করে গেছেন, তুবুলি ফিস সামায়ে ওয়াল আরদে দুক্কা ওয়া শাউসু সাদাতে কদ বাদালি। আসমান জমি সব জায়গায় আমি গৌসুল আজমের ঢঙ্কা বাজতেছে, তবলা এটা বাজবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং গৌসে পাক ইশারা দিয়ে গেছেন, তোমরা আমি গৌসুল আজম সম্পর্কে জেনে আমার গৌসুল আজমের রাস্তা যারা তালাশ করবা, তোমরা আমার ঠিকানা খুঁজবা, আমি তোমাদেরকে একটা ঠিকানা ইনডাইরেক্ট বলে দিচ্ছি। কারণ ইনডাইরেক্ট বিষয়গুলো সবার জন্য না, যারা বুঝে তাদের জন্য। এখান থেকে যদি সুফল নিতে চাও নাও, না নিলেও কোনো অসুবিধা নাই। ওয়া আলামি আলা রাসিল জাবাল, ওয়া আলামি
আলা রাসিল জাবালি, আমাকে তালাশ করতে গেলে পাহাড়ের মাথায় খুঁজো। সুবহানাল্লাহ। পাহাড়ের মাথা, স্যার মানে মাথা, কো মানে পাহাড়। পাহাড়, স্যার কো পাহাড়ের মাথা, স্যার কোট শ্রীকোট। সুবহানাল্লাহ। আমাকে তালাশ করলে 900 বছর পর যারা আমাকে তালাশ করবা শ্রীকোট শরীফ যাও, ওইটাই দরবারে আলিয়া কাদেরিয়া। এটা আমি গৌসুল আজম দস্তগীরের আসল ঠিকানা, সুবহানাল্লাহ। প্রধান ঠিকানা। এখানে যারা যাবা তারা সরাসরি আমার গৌসুল আজমের সাথে মিলিত হবে। সুবহানাল্লাহ। সাবের শাহ হুজুরের কাপড় যারা ধরেছেন তিনিও বলে দিয়েছেন এই সিলসিলা যেতে 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 গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। সে গৌসুল আজম দস্তগীর মহিউদ্দিন, দ্বীনের জীবন দাতা। উনি দ্বীনও প্রচার করেছেন, আবার দ্বীন যখন রোগাক্রান্ত হয়ে গেছে তাকে আবার জীবনে দান করেছে। আর তৈয়ব শাহ হুজুর বলতেছেন কাম করো দ্বীন কো বাঁচাও। মহিউদ্দিন মানে দিন বাঁচানো, আর তৈয়ব শাহ হুজুর বলতে দিন বাঁচাও। বোঝা যায় গৌসুল আজমের সাথে একদিকে না সব দিকে লিঙ্ক। সুতরাং গৌসুল আজম দস্তগীরের ঠিকানা দরবারে আলিয়া কাদেরিয়া শ্রীকোট শরীফ। এখানে হযরতে কেরাম দ্বীনের জন্য আসছেন, দ্বীনকে জিন্দা রাখার জন্য আসছেন। কিয়ামত পর্যন্ত এই দরবার থেকে সেই নেতৃত্ব হবে। না হয় চিন্তা করে দেখেন, আজকে যে শিশু জন্মগ্রহণ করলো আগামীকাল বাঁচবে, তার গ্যারান্টি কে দেবে? কেউ দিতে পারবে? মা বাবাকে বলতে পারে, যদিও বলে আমার ছেলেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আলেম বানাবো, হাফেজ বানাবো। এই তো ওনার পাশের মাদ্রাসা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম নইমি সাহেব গেছেন ঢাকায় প্রবেশপত্র আনতে, ট্রেনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমাকে ফোন করছে ঢাকা থেকে আনার জন্য। আমি বললাম অসুবিধা নেই, অসুবিধা নেই। আছে, অ্যাম্বুলেন্স আছে। হ্যাঁ ঢাকায় আমাদের অ্যাম্বুলেন্স আছে। যা হোক, আগামীকালের খবর আমরা জানি না, কিন্তু শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি জানেন। না হলে উনি কেমনে বললেন তৈয়ব শাহ হুজুরের ঘরে যে জন্ম হয়েছে সাবের শাহ, একদিনের শিশু, 2 দিনের শিশু, 5 দিনের শিশু, 1 মাসের শিশু, এই শিশু যে একদিন পাকিস্তানের লিডার হবে, বাঙালিদের পীর হবে, ও সুবহানাল্লাহ। এটা উনি কেমনে জানেন? বুঝা যায় যারা জানে তারাই আমাদের অভিভাবক, যারা জানে তারাই আমাদের অভিভাবক। শ্রীকুটি রহমতুল্লাহ বলেছেন যে সাবের পাকিস্তান কা লিডার হোগা, বাঙ্গাল কা পীর হোগা। ঠিক 65 বছর পর এই বছরেই উনি পীর হিসেবে আবির্ভূত হলেন। আর সুসংবাদটা আসছে 65 বছর আগে, এবং এটাই বলেছেন তৈয়ব ও তাহের কাম সাম্ভালেগা, সাবের বাঙ্গাল কা পীর হোগা। ও বাঙালিদের পীর এই বছর মাত্র সূচনা হয়েছে, আগামীবার আসলে দেখবেন, তারপরে বার দেখবেন। যারা দরবারে শ্রীকুটির সাথে সম্পৃক্ত আপনারা, আমরা বড় ভাগ্যবান, কারণ আমাদের অভিভাবক একটার পর একটা মজবুত অভিভাবক। 100 বছর এই দরবার আমাদেরকে পাহারা দিয়েছে, আগামী আরো কয়শো বছর পাহারা দেবে আল্লাহ পাকেই ভালো জানে। কারণ সেরকম আরো কথা আছে, আমি আজকে আর বলবো না। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইর। মাদুদি উঠিলে ডিস্টার্ব হইব। মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য শেষ হয়েছে। ফারুক কই? জীবনে দিবই পেল এই না। ফারুক কে কমিটির নে? আচ্ছা, আমার আর ওয়ার্ডের সহ সম্পাদক। মসজিদে এড়িয়ান না, মসজিদ নিবেন না, ঘোষণা করো। ফারুক আই বলে দাও, বলে দাও। করোনা মহামারীতে দাফন কাফনের বিশেষ অবদান রাখায় গাউসিয়া কমিটি খতিবপাড়া শাখার পক্ষ থেকে ক্রেস্ট উপহার দিচ্ছেন প্রধান অতিথি যুগ্ম মহাসচিব গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ
আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ মুসাউদ্দিন বখতিয়ার থেকে ক্রেস্ট গ্রহণ করছেন গাউসিয়া কমিটি খতিবপাড়া শাখার অর্থ সম্পাদক এবং করুণা দাপন কাফনের অতুলনীয় জিনার অক্লান্ত পরিশ্রম ছিল জনাব ওমর ফারুক ভাইকে ক্রেস্ট গ্রহণ করছেন, ক্রেস্ট দিচ্ছেন আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ মুসাউদ্দিন বখতিয়ার ভাই। মারহাবা মারহাবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহে শ্রীকুট, জিন্দাবাদ আহলে জিন্দাবাদ সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা, অনেক বড় দায়িত্ব পালন করছেন আপনারা। আমার হাতে একটা ক্রেস্ট আছে, ইঞ্জিনিয়াররা দিয়েছে, সেটা গাউসিয়া কমিটিকে দিয়েছে। মারহাবা মারহাবা। মারহাবা। একটু আগে আমি ওখান থেকে আসলাম। জি, আসসালামু আলাইকুম।